কালাম ভাই তো ঐক্যের প্রশ্নে কেঁদে ফেললেন, আবেগতাড়িত হয়ে গেলেন। আলহামদুলিল্লাহ, সবসময় দানের শীষের প্রতীক নিয়ে যারা রাজনীতি করে, যারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আদর্শ নিয়ে রাজনীতি করে, যারা বর্তমান তারুণ্যের অহংকার তারেক রহমানের 31 দফা নিয়ে রাজনীতি করে, তারা সবাই ঐক্যবদ্ধ। লাকসাম বদরগঞ্জে যারা ছিল নবীন হিসেবে অনেকে চাইতে পারে, বাট আমরা প্রথম থেকে বলে এসেছি, আমরা প্রতীকের প্রশ্নে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আদর্শের প্রশ্নে, তারেক রহমানের 31 প্রশ্নে আমরা ঐক্যবদ্ধ আছি, ছিলাম, ইনশাল্লাহ ভবিষ্যতে থাকবো। আজকে অনেক গঞ্জনা কল্পনা জল্পনা শেষ করে আজকে আমাদের কালাম ভাইকে তারেক রহমান যে প্রতীক উপহার দিয়েছে, সে কালাম ভাই নমিনেশন বৈধ ডিক্লার দেওয়া হয়েছে। ইনশাল্লাহ আমরা আজকে সবাইকে সাক্ষী রেখে বলতে চাই, লাকসাম বদরগঞ্জে সর্বাধিক ভোটে কালাম ভাইকে দানিশ বিজয়ী করে আমরা তারেক রহমানকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে আমরা সবাই দেখতে চাই। সকল নেতা কর্মীদের আহ্বান, আপনারা সকল মতামত বলে, কোনো স্বতন্ত্র পতন্ত্র নয়, দানের শীষ আমাদের প্রতীক, আমাদের দানের শীষের প্রতীকে ঐক্যবদ্ধ হয়ে সকল মতামত বলে, সকল দুঃখ দুর্দশা বলে আপনারা 12 তারিখ 12 ফেব্রুয়ারি দানের শীষের প্রতীকে ভোট দিয়ে কালাম ভাইকে জয়যুক্ত করে বাংলাদেশে জাতিবিদ্যুৎ শক্তির আবার আপনারা পুনরুদ্ধার করাবেন, তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসাবে আপনারা বানাবেন। এই আহ্বান থেকে আমি সবাই থেকে বিদায় নিচ্ছি। বাংলাদেশ জিন্দাবাদ, জাতিবিদ্যুৎ